নমস্কার, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, বিকাশের স্তরসমূহ। আজকে আলোচনা করব স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো স্টেজেস অফ ডেভেলপমেন্টের মধ্যে এখানে কিন্তু 5টা স্তর আছে। একটা দেখো, প্রিন্যাটাল স্টেজ বা প্রাক জন্ম স্তর, শৈশবকাল যেটাকে ইনফ্যান্সি বলি, জন্ম থেকে 2 বছর। প্রাক বাল্যকাল আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর। উত্তর বাল্যকাল লেটার চাইল্ডহুড 6 থেকে 12 বছর। আর কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স বলি যেটাকে, সেটা হলো 12 থেকে 18 বলতে পারি, অথবা 19 বছর। বোঝা গেল? তাহলে এই যে নর্মালি আমরা কটা বলি, 4টে স্টেজ, কিন্তু প্রিন্যাটালটাকেও ধরি। প্রিন্যাটাল যেটা, সেটা হলো জন্মের আগের অবস্থা, জন্মের আগের, অর্থাৎ শিশু এখনো জন্ম হয়নি, আগের। বোঝা গেল? তাহলে স্টেজেস অফ ডেভেলপমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব। নেক্সট দেখো, এই যে দেখো প্রিন্যাটাল স্টেজটা, এই পিকচারটাতে দেখো প্রাক জন্মস্তর, যখন এমব্রায়ো ছিল, এমব্রায়ো থেকে ধীরে 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 কেবল ডেভেলপ হচ্ছে, যেটা মার গর্ভে যেটা যে অবস্থাটা থাকছে সেটা কিন্তু প্রি ন্যাটাল স্টেজ বলতে পারি। বোঝা গেল? তাহলে এই ছবিটাতে ক্লিয়ার বুঝতে পারছো। নেক্সট দেখো শৈশবকাল। এবার আমরা যেটা জন্ম থেকে 2 বছরের মধ্যে দেখি, এই যে জন্ম থেকে 2 বছরের মধ্যে বাচ্চা যখন কেবল বসতে শিখছে, হামাগুড়ি দিচ্ছে, বা ধীরে ধীরে কিন্তু হাঁটাও শিখছে। তো এখানে কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যায় চট করে দেখে নিই। দ্রুত বৃদ্ধি, অর্থাৎ শারীরিক বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয়। এই যে ডেভেলপমেন্টটা দেখো এইভাবে চলে যাচ্ছে, তাই না? এইভাবে করে এইভাবে গ্রাফটা আসছে। আর সঞ্চালনমূলক বৃদ্ধি, মানে সেখানে বিকাশটা কীরকম হচ্ছে, হামাগুড়ি দেওয়া শিখছে, হাঁটতে শিখছে। ভাষা শিক্ষা, আদো আদো কথা বলা শুরু হয়, মানে কেবল বাচ্চা খাবো, মা, দুধু, এরকম কথাগুলো কেবল বলতে শুরু করে। আর পরনির্ভরশীলতা, মানে বাবা মার উপর বাচ্চা ছোটোবেলাতে তো শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মায়ের উপর, তারপরে বাবা বা পারিপার্শ্বিক কিছু মানে তাদের ক্লোজ রিলেটিভ যারা, তাদের উপরে নির্ভর করে। এবার বাবা মার উপর কিন্তু বেশি নির্ভর করে। তাহলে এই যে শৈশবকাল বা ইনফ্যান্সিতে, জন্ম থেকে 2 বছরে যেই যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে পয়েন্ট করে, তাহলেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারবে। নেক্সট দেখো প্রাক বাল্যকাল বা 2 থেকে 6 বছর। এই যে 2 থেকে 6 বছর দেখো, ধরো এগুলো 5-এর উপর 6 বছরের বাচ্চা। এবার কি কি বৈশিষ্ট্য দেখা যায়, টয় এজ বা প্লে এজ, মানে অর্থাৎ এখানে খেলনা দিয়ে খেলতে ভালোবাসে শিশু, এরিকসনের তত্ত্ব অনুযায়ী, মানে খেলা শুরু করে দেয়। ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্রুততম সময়। শিশু অন্যদের অনুকরণ করে শিখতে চেষ্টা করে। এখানে অনেক ক্ষেত্রে দেখবে বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রে মায়েদের লিপস্টিক বা লিপস্টিকটা কিন্তু খুব ব্যবহার করে, অনুকরণ করে শিখতে ইচ্ছে করে, এবং তাদের র্যাপিড সোশ্যালাইজেশন হয়, অর্থাৎ সামাজিকরণের গতি খুব দ্রুত হয়, মানে তারা এই যে সমাজের সাথে কিন্তু খুব ভালোভাবে মেশে, তাই না? এখানে মানে শুরুর দিকে খেলনা দিয়ে শুরু করে, কিন্তু লাস্টের দিকে তারা এই যে 5 বছর পার হয়ে যায়, 6 বছর পর্যন্ত, অর্থাৎ স্কুলে অলরেডি ভর্তি হয়ে যায়, তো তারা এই যে সোশ্যালাইজেশনের স্টেজটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। বোঝা গেল? এটা কিন্তু ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দ্রুততম। আর অনুকরণটা মেনলি, কারণ অনুকরণটা অনেক ক্ষেত্রে মায়েদের মেকআপের মতো সম্পূর্ণ, হয়তো দেখবে যে বাচ্চা কখন লিপস্টিক মুখে মেখে এই করে রেখেছে, তো অনুকরণটা কিন্তু খুব ইজিলি করে। বা অনেকে মুখ ভাঙাচ্ছে সেই দেখেও বাচ্চা কিন্তু মুখ ভাঙায়। বোঝা গেল? আচ্ছা, আরেকটা হলো মিডল চাইল্ডহুড। এবার মিডল চাইল্ডহুডটা রিসেন্ট পরীক্ষাগুলোতে প্রচুর আসছে। তো আর্লি চাইল্ডহুড যেটা আগে বলা হলো সেটা, এবং আর্লি এবং লেটারের মাঝে এই মিডল চাইল্ডহুডটা। তো এই মিডল চাইল্ডহুডের মাঝখানটা বলতে পারি যে এটা ওই মানে 2 থেকে 6 যেটা আর্লি চাইল্ডহুড, আর এদিকে 6 থেকে 12 তার মাঝখানে। তো এই মাঝখানের স্টেজটা যেটা, সেটা হলো কিন্তু মিডল চাইল্ডহুড। বোঝা গেল? এই মিডল চাইল্ডহুডে কী হচ্ছে, শারীরিক বিকাশ দেখো, বৃদ্ধির হার ধীর কিন্তু স্থিতিশীল, ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, এইভাবে বৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু এটা স্থিতিশীল। আর এখানে সূক্ষ্ম পেশির নিয়ন্ত্রণ, ফাইন মোটর স্কিলস বৃদ্ধি পায়, মানে বাচ্চা এখানে লিখতে শিখে, অঙ্কনে দক্ষতা অর্জন হয়, যৌক্তিক চিন্তা হয়, লজিক্যাল থিঙ্কিং করতে পারে। এটা এই যে কংক্রিট অপারেশনাল আমরা যখন পেঁয়াজে পড়বো, তখন এই পেঁয়াজের ইয়েতে পড়বো যে বাচ্চা লজিক্যাল থিঙ্কিং করতে পারে। আর দলগত মনোভাব হয়, অর্থাৎ সোশ্যাল, তারা অর্থাৎ গ্যাং এজ বলতে পারি, যে সামাজিক নিয়মকানুন
মেনে থাকতে পছন্দ করে। কারণ অনেক সময় দেখবে যে এই টাইমে কি বাচ্চা হলো মানে সবাই বন্ধু বান্ধবের সাথে থাকতে বেশি পছন্দ করে, আত্মবিশ্বাসী হয় নিজেদের। এটা আরেকটা এরিকসন যে বিজ্ঞানী ছিলেন তার একটা স্টেজ আছে, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি পর্যায়। তো এখানে শিশু নতুন দক্ষতা অর্জন করে প্রশংসা পেতে যায়। শিশু সবেতেই অনেক ক্ষেত্রে ভালো মার্কস করলে সবাই যদি বলে গুড বয় বা গুড গার্ল এসব বলে, তো শিশু সেই প্রশংসাটা কিন্তু পেতে ইচ্ছে করে। আর মনোযোগও এই টাইমেই থাকে, তারা মনে রাখার ক্ষমতা এবং দীর্ঘ কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাও তাদের বৃদ্ধি পায়। বোঝা গেল? তো মধ্য বাল্যকাল বা মিডল চাইল্ডহুডে এইটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, নেক্সট স্টেজ হলো উত্তর বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, 6 থেকে 12 বছর। এবার 6 থেকে 12 বছরে এইটাতেও কিন্তু গ্যাং এজ থাকে, মানে শিশুরা দল বেঁধে থাকতে শুরু করে, একসাথে সব জায়গায় যাবে, একসাথে খেলাধুলো করবে সব সময়। প্রথাগত পড়াশোনা কেবল স্টার্ট হয়ে যাচ্ছে 6 থেকে। লং টার্ম ফ্রেন্ডশিপ, মানে এই টাইমে 6 থেকে 12 বছরের বাচ্চাদের কিন্তু ফ্রেন্ডশিপটা কিন্তু তাদের কিন্তু খুবই মানে বাবা মা থেকে বেশি তাদের কাছে ফ্রেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ। তারা সবেতেই ফ্রেন্ড যা করবে তাই করবে এরকম। আর সিউডো ম্যাচুরিটি অর্থাৎ মিথ্যা পরিপক্কতা, মানে নিজেরা কে এমনভাবে যে আমি বড় হয়ে গেছি, বড়দের মতো ভাবতে শুরু করে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা বয়স হিসাবে কিন্তু তার যেটুকু ক্ষমতা সেটাই, কিন্তু তারা নিজেদের বড়দের মতো ভাবতে শুরু করে। আরেকটা কি কংক্রিট অপারেশনালে, এই যে এটা পিয়াজের স্টেজটা আমরা যখন পিয়াজে যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি পড়বো তখন সেইটাতে আমরা আলোচনা করব এই কংক্রিট অপারেশনাল স্টেজটার মতো। এই উত্তর বাল্যকাল বা লিটার চাইল্ডহুড এই কংক্রিট অপারেশনালের মতোই, যে মূর্ত চিন্তাভাবনার ক্ষমতা তৈরি হয়। মানে কোনো অঙ্ক যদি বলি যে যেটা 5 + 2 = কত, সেটা বাচ্চা বলতে পারবে 7, কিন্তু এখানে যদি আমরা এক্স প্লাস ওয়াই এইসবের কনসেপ্ট আনি তাহলে এক্স ওয়াই এর কনসেপ্ট কিন্তু এখনও বুঝতে শেখেনি। তো সেই জন্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা কিন্তু আসবে না তাদের, শুধুমাত্র যেটা মূর্ত অর্থাৎ চোখের সামনে যেটা দেখতে পাবে সেই সম্পর্কেই তাদের কিন্তু ধারণা জন্মাবে। বোঝা গেল? নেক্সট দেখো কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স, 12 থেকে 18 বা 19 বছর। এই স্টেজটা হলো মেন, এইখানে অনেকটা বড় হয়ে গেছে। কিশোরকাল এটাকে বলতে পারি, এটাকে বলে ঝড় ঝঞ্ঝার কাল বা স্টর্ম অ্যান্ড স্ট্রেস। এবার বিজ্ঞানী স্ট্যানলি হলের মতে এটা একটি মানসিক চাপ, মানে এই টাইমে অনেকটা মানে স্ট্রেস হয়, অনেকটা চাপে থাকে। এখানে শারীরিক পরিবর্তনও হয়, হরমোনজনিত দ্রুত পরিবর্তন হয়, যেমন ছেলেদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জেসগুলো হয়, তাদের দাড়ি হয়, তারপরে গোঁফদাড়ি এসব। আর মেয়েদের ক্ষেত্রে নর্মালি পিরিয়ড শুরু হয়। তো মানে মেয়েদের আগেই শুরু হয়ে গেছে, 12 কারো 11+ বা 12 এইটা থেকে স্টার্ট হয়ে যায়। তো তাদের দেহেও হরমোনাল চেঞ্জেস কিন্তু আসতে পারে। এবার তার সাথে সাথে কি হয়, আত্মপরিচয়, মানে তখনকার কিশোরকালের ছেলেমেয়েরা কিন্তু নিজেকে ভাবে যে আমি কে, আমি কেন, কি আমার পরিচয় কি, এই যে নিজের যে আত্মপরিচয় সেটা নিয়ে কিন্তু সংকটে থাকে। এটা এরিকসনের যখন পড়বো, এরিকসনের যে ছেলে এরিক এরিকসন, তারও এই চিন্তা ছিল যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। তো আইডেন্টিটি ক্রাইসিসটা কি, যে আমি কে, আমি কেন, মানে আমি কে, তো তার থেকে নাম দিয়েছিল যে আমি এরিকের সন, মানে আমার নাম এরিক এরিকসন। তো এই পরিবর্তনগুলো হয়। আর বিমূর্ত চিন্তা, অর্থাৎ এখানে কিন্তু যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা তৈরি হয়। যেমন এই আগের স্টেজটাতে 5 + 2 = 7 বলতে পারছিল, কিন্তু এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এসব সম্পর্কে আলোচনা করতে পারছিল না। তো এইটাতে কিন্তু সেটা হবে না, এটাতে সেই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখানে কিশোর যারা হবে তারা কিন্তু এই অমূর্ত চিন্তাটা করতে পারবে, তাদের কিন্তু কল্পনার শক্তিটা বেড়ে যাবে। এবার বলেছে এই যে দেখো আইডেন্টিটি ক্রাইসিসটা একটু আগেই বললাম, যে যখন এরিক এরিকসন ছিলেন তিনি বলেছিলেন আমি কে, আমি মানে আমার পরিচয় কি, এইটা নিয়ে দ্বিধায় থাকে। তো আর এইটাকে একটা গোল্ডেন পিরিয়ডও বলতে পারি অ্যাডোলেসেন্সকে, এটাকে বসন্তকালও বলতে পারি, মানে এই সময় তাদের ফুরফুরে মেজাজ থাকে। যেমন মানে এই টাইমটা কি তাদের বসন্তকালের সময়, সবাই এক একজন এক এক মানে মতো থাকে, তাই না? আচ্ছা, আর লিডারশিপ স্কিল হলো তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। অনেক ক্ষেত্রে তারা নিজেদের লিডার মনে করে, তারা মনে করে যে আমার মধ্যে এই ক্ষমতা আছে লিডার হওয়ার। তো এই 18-19 বছরের ছেলে মেয়েদের একটা তো আলাদা অ্যাটিটিউড থাকে, তো লিডারশিপ স্কিলটাও কিন্তু তাদের মধ্যে দেখা যায়। বুঝে গেল? আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে বাকি আলোচনা করব। ধন্যবাদ।